আপনারা আরও একটি কাজ করবেন। আমাদের গ্রামাঞ্চলে যে গাছগুলা হয় সেখানে ফলন একদম কম আসে, কিন্তু অনেক ভিডিওতে বা বাইরের জায়গায় দেখা যায় যে ছোট্ট একটি গাছে অনেক ফলন বেশি হয়ে গেছে। তো আমরা দেখলে অবাক হই। অবাক হওয়ার কিছু নেই, সেখানে কিছু সিস্টেম আছে। ফলন আসার পরে এই ফলটা যখন পেকে যাবে, আপনারা খেয়ে যাবেন, গাছ থেকে পাড়বেন, তারপরে আপনারা এটাকে 3G কাটিং করে দেবেন। 3G কাটিং বলতে একদম বড় বড় ডাল আপনি কেটে দেবেন। এই দেখেন আমি কেটেছি, সেটি হলো শাঁসনি বলে আর কি, লেবুর বড় সাইজ যেটি শাঁসনি। এই দেখেন আমি বড় বড় ডাল আমি কেটে দিয়েছি। এই দেখেন বড় বড় ডাল আমি কেটে দিয়েছি। এই দেখেন, এটাকে বলে 3G কাটিং। এই কাটিং করার পরে আপনারা হয়তো ভাববেন গাছটি মরে যাবে। না, গাছটি মরবে না। এই গাছটি কি করবে, 3-4 মাসের ভিতরে এইটিতে আরও নতুন নতুন ডাল আসবে। এখান থেকে মিনিমাম 3-4টি ডাল বের হবে। যে জায়গায় কেটেছি এর নিচে থেকে আরও 3-4টি ডাল বের হবে। এভাবে বের হয়ে হয়ে পুরা বড় একটি ঝাড় হয়ে যাবে। যত বেশি ডাল হবে তত বেশি ফলন আসবে। এইভাবে না কাটলে যেখানে ফল ধরে যে কোনো গাছ দ্বিতীয়বার এই জায়গায় আর ফল ধরে না, নতুন জায়গায় ফল ধরার চেষ্টা করে। তাই আপনারা যে কোনো ফুল আপনারা ভোগ করার পর এই গাছগুলির যে ডালগুলি আছে আপনারা ছেটে দিবেন। তবে দেখবেন এইভাবে কাটতে হয়, না হলে সেখানে পচন আসতে পারে। দা দিয়ে কাটলে ফেটে যাবে, এদিকে জল ঢুকবে, গাছের ডালটি পচে যাবে, সেখান থেকে গাছে নানান রোগ আসতে পারে। তাই আপনারা আড়ি দিয়ে বা ধারালো চাকু দিয়ে আপনারা কাটবেন, যাতে যেখানে জল না জমে। এইভাবে আপনারা 3G কাটিং করলে, এই আপনার আরেকটি আমার লেবু গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটি পুরোটা আমি কেটে দিয়েছি। এই দেখেন পুরোটাও আমি কেটে দিয়েছি। এই আপনারা দেখতে পারবেন 3-4 মাস পরে এখানে আবার নতুন নতুন ডাল বের হবে, বড় বড় ঝাড় হবে। যত বেশি ডাল হবে তত বেশি ফলন আসবে। ধন্যবাদ।